আদি কিছুতেই কেশবকে থামাতে এবং ঘুম দিতে পারে না, কিন্তু শুভলক্ষ্মী এক নিমিষেই কেশবকে ঘুম দিয়ে দেয়। তখন আদ্রিত বলে, কেশবের জন্মের সময়টাতে আমি থাকতে পারিনি, ওর বড় হওয়া, ওর বেড়ে ওঠা কিছুই আমি দেখতে পারিনি। কতটা দুঃখের কথা এটা। আমার বড় ইচ্ছে ছিল কেশব যখন জন্ম নিবে তখন ওর সাথে থাকা, ওর পাশে থাকা আর তোমার যত্ন নেওয়া, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তখন শুভলক্ষ্মী বলে, কে বলেছে তুমি আমাদের সঙ্গে ছিলে না? কেশবকে নিয়ে যখন আমি প্রথম এ বাড়িতে আসি তখন তো তোমাকে আমি ভেবেছিলাম তুমি আমার পাশেই ছিলে। তখন আদ্রিত বলে, তোমাকে কত কষ্ট করে এই সংসারটাকে একা সামলাতে হয়েছে এবং কি আমার কেশবকেও সামলাতে হয়েছে। কতই কষ্ট না তুমি সহ্য করেছো, আর তোমার কষ্টের সময়টাতেই আমি থাকতে পারলাম না। তখন শুভলক্ষ্মী বলে, জানো সারাদিন আমি কাজ করার পর আমার খুব কান্না পেত, আর এই কান্নাটা আমি সবার সামনে করতে পারতাম না, কারণ সবাই কষ্ট পাবে। তখন এখানে এসে তোমার কথা ভেবে আমি খুব কান্না করতাম। তখন আদ্রিত বলে, আর তোমাকে কান্না করতে হবে না, আজ থেকে আমি আমার শুভলক্ষ্মীর মুখে শুধু হাসি দেখতে চাই। ঠিক সে মুহূর্তে জিনিয়া ফোন করে আর বলে, শুভ, আদ্রিতের যে স্মৃতি ফিরে এসেছে এই খবরটা তো সমিত না বললে আমি জানতেই পারতাম না। তখন শুভ বলে, সবটা এত তাড়াতাড়ি হয়ে গেল, কিছু জানানোর সময় পাইনি। একদিন তুমি আমাদের বাড়িতে এসো, তোমাকে গল্প করতে করতে সবটা বলবো। তখন আদ্রিত বলে, শুভ, তুমি আবারও জিনিয়াকে বিশ্বাস করছো? ও তোমার সাথে কি কি করেছে সেটা কি তুমি ভুলে গিয়েছো? তখন শুভ বলে, আদ্রিত, তুমি জিনিয়াকে না দেখলে বিশ্বাস করতে পারবে না, ও আগের জিনিয়া নেই, ও পাল্টে গেছে। তখন আদ্রিত বলে, ও কিছুতেই পাল্টাতে পারে না, ও আরও নতুন করে ষড়যন্ত্র করছে তোমার ক্ষতি করার জন্য, কিন্তু আমার পরিবারের কারো ওই জিনিয়াকে ক্ষতি করতে দিব না, আমি এখন চলে এসেছি। শুভলক্ষ্মী আদ্রিতকে চাঁদ দেখায় আর বলে, জানো আদ্রিত, যখন তুমি ছিলে না তখন আমি ওই চাঁদের সাথে তুমি ভেবে কথা বলতাম। তখন আদ্রিত বলে, আমিও চাঁদের কাছে আসতাম আর কেউ যেন আমার সাথে কথা বলছে, এটা আমি বুঝতে পারতাম। অন্যদিকে মোহনা আদ্রিতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আদ্রিত, তুমি কি আমাকে পুরোপুরি ভুলে গেলে? তুমি কি আর কখনো আমাকে ভালোবাসবে না, আমার কাছে আসবে না? আমি কিছুতেই এটা সহ্য করতে পারবো না যে আদ্রিত ওই শুভলক্ষ্মীর সাথে সংসার করছে, আমাকে একটা কিছু করতেই হবে। এদিকে তো আদ্রিত শুভলক্ষ্মীকে বলে, জানো আজকে আমি অনেক দিন পর শান্তির ঘুম ঘুমাবো। এদিকে মোহনা আদ্রিতকে ফোনে না পেয়ে আদ্রিতকে মেসেজ করে, আর সেই মেসেজটা শুভলক্ষ্মী পড়ে ফেলে। সেটাতে লেখা ছিল, আই লাভ ইউ, আই মিস ইউ। শুভলক্ষ্মী মেসেজগুলো পড়ে এটা বুঝতে পারে যে মোহনা কিছুতেই আদিকে ছাড়বে না। তাই শুভলক্ষ্মী বলে, আমাকে একটু শক্ত হাতে আদিকে বেঁধে রাখতে হবে। অন্যদিকে খুব সকাল সকাল মোহনা আদ্রিতের খোঁজে আদ্রিতের বাড়ি চলে আসে। শুভলক্ষ্মী দরজাটা খুলে দেয় আর মোহনাকে দেখে বলে, মোহনা, তুমি এত সকালে এখানে? তখন মোহনা বলে, আদ্রিতের একটা ওষুধ আমার কাছে আছে, ওটা দেওয়ার ছিল তাই এসেছি। তখন শুভলক্ষ্মী বলে, আমি তো আদ্রিতের ওষুধগুলো আদ্রিতকে দিই, তাই আমাকে ওষুধগুলো দিয়ে দাও, আমি ওকে দিয়ে দিব। তখনই মেজো কাকি এসে মোহনাকে টেনে নিয়ে যায় আর বাড়ির সবাইকে ডাকে যে মোহনা এসেছে। সবাই তো মোহনাকে দেখে অবাক হয়ে যায়, এত সকালে মোহনা কেন এখানে এসেছে। আদ্রিতের মা শিবন্তী মোহনাকে বলে, তুমি এত সকালে কোনো কি দরকার ছিল? তখন মোহনা বলে, আদ্রিতের ওষুধ দেওয়া ছিল, আমি ওর রুমে গিয়ে দিয়ে আসি। তখন মেজো কাকি বলে, তুমি এখন কি করে যাবে, ও তো ঘুমাচ্ছে। এতদিন পর আদি আর শুভলক্ষ্মী একসাথে ছিল, বুঝতেই তো পারছো। তখন মোহনা মনে মনে বলে, তাই জন্যই তো আদি আমার ফোনটা ধরেনি।